হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি গেছিলাম বাইরে, কিন্তু বাইরে যেহেতু গেছি আমার বাবাটারে রাইখে গেছিলাম বাড়িতে। তার বাবার জন্য তো কিছু খাবার আনাই লাগবে। আর বাড়ি আসার সঙ্গে সঙ্গে আমাদের একটা টমি আছে, কুত্তো, ও তো দৌড়ায় আসে। আর এর সঙ্গে সঙ্গে আমার ছেলেও পিছন পিছন চলে আসছে। আসার পরে দেখে আমি কি আনছি, আর ও আমারে জিজ্ঞেস করে আমাদের টমি আমি কোথায় গেছি, এর জন্য খালি মুখ উঁচু করে। আর আমার ছেলে তো মারামারি বাধাই দিছে যে ওর জন্য কি আনছি, ও তো অনেক খুশি। তারপরে আমার ছেলে দেখছে আমি কি আনছি, সেটা নিয়ে হাতে করে যাই, ঘরে যাচ্ছে, দেখবে তাড়াতাড়ি যে কি আনছি, ও কি খাবে। আমারে ফোন করে বলে এইটা এটা খাবে, আম্মু আমার জন্য এটা আনো, আম্মু আমার জন্য ওইটা আনো। আর টমি তো পাগল হয়ে গেছে, যেহেতু দুপুর টাইম, ওরও খাওয়া হয় নাই, আমরাও বাড়ি ছিলাম না, ওরেও খাইতে দেওয়া হয় নাই। আমরা বাবুরে রেখে গেছিলাম বাড়িতে, কারণ ওর শরীরটা একটু খারাপ। ওর জন্য আনছি কেক, তারপরে আনছি জিলাপি, আর আরেকটা ফেভারিট খাবার আনছি, সেটা হচ্ছে বিরিয়ানি, মোরগ পোলাও। কিন্তু আমার ছেলে আবার অনেক সময় দেখা যায় এই গোশত টোশ খাইতে চায় না, ফোন করে বলছে আম্মু আমার জন্য এটা আনো ওইটা আনো, তাই আনছি। আমার ছেলে খুলতেই পারে না, অনেক চেষ্টা করছে খোলার জন্য। তারপরে তো আমি হেল্প করলাম, একটু খুলে দিলাম। তারপরে কি কি আনছি আব্বু বলো তো, কি কি আনছি? আনছি বিরিয়ানি আর কেক আর জিলাপি আর মিলাপি বড়। কালকে থেকে কালকে তো কত কেক নিলা, আজকে যদি ভালো আমার বাবা তো অনেক খুশি, কি খাবে আর কি করবে। আম্মু কালকে তো ছোট কেক নিলা, আজকে বড় কেক আনবা। হ্যাঁ, এত বড় কেক আনবা, এত বড় ইয়ের মা কেক। তারপরে তো ছেলেটা, আমার শরীর ভালো না, আজকে অনেক জ্বর, কালকে রাত্রে একটু কম ছিল। তারপরে আমি ওরে খাওয়াই দিচ্ছি, ও খাইতেই চাচ্ছে না, রাগ হয়েছে, একটু খালি মুখটা ঘুরায় আর খাবে না। তারপরে তো অনেক বললাম, বলার পরে একটু খাবে। আমি আর খাবো না, পেট ভরে গেছে। অনেক বলার পরেও খাইতে চাচ্ছে না, রাগ হয়েছে, ওরে রাইখে গেছি কেন। কিন্তু আসলে ওর শরীরটা অনেক খারাপ, জ্বর।